Dear viewers, welcome back to the English B. চলো আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করে নিই কিছু কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলিকে বলা হয় আমরা অনেকেই হয়তো জানি, তবু আমি একটু বলে দিই। কালেকটিভ কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে কালেকটিভ নাউন কোনগুলি, অর্থাৎ কালেকশন, একসঙ্গে অনেক বোঝাতে আমরা যে শব্দগুলি ব্যবহার করি নাউনের পূর্বে সেটাকে বলা হয় কালেকটিভ নাউন, অর্থাৎ নাউনকে সঙ্গে নিয়ে যেগুলি ব্যবহার করি। তাহলে একদল মানুষ বা একদল অ্যানিম্যাল বা কিছু জিনিস একসঙ্গে বোঝাতে আমরা আলাদা আলাদা শব্দ ব্যবহার করি। তাহলে এগুলি এমন কিছু আমরা একটু প্র্যাকটিস করে নিই, কারণ আমাদের বলার বা লেখার প্রয়োজনে আমাদের এগুলি ব্যবহার করতে হয়। অনেক সময় খেয়াল থাকে না বলে এগুলি প্র্যাকটিস করা প্রয়োজন। তাহলে একদল ডাকাত, আ গ্যাং অফ রবার্স। A gang of robbers, একদল ডাকাত। তাহলে ডাকাতের ক্ষেত্রে আমরা ইউজ করছি গ্যাং। এমন প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ইউজ হয়, সেটাকে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, সবার প্রথমে দুটো জিনিস আমরা মনে রাখব। এই দুটো কিন্তু বলার ক্ষেত্রে কিংবা লেখার ক্ষেত্রে প্রয়োজন হবে, বা কনফিউজড হয়ে যাব যদি আমরা এটা মনে না রাখতে পারি বা জানা না থাকে। দেখো, আ গ্যাং অফ, এই এর যে ব্যবহার সেটা করতে হবে আ গ্যাং অফ রাবার্স, অর্থাৎ পরের যে নাউন ইউজ হবে সেটা অবশ্যই প্লুরাল, যেমন পেন্সিলস, বার্ডস, ফ্লাইজ, এটা কিন্তু মনে রাখতে হবে প্লুরাল। তাহলে আমরা যে পরের ভার্ব ইউজ করব সেটা আবার সিঙ্গুলার ভার্ব। আ গ্যাং অফ রাবার্স ইজ কামিং দেয়ার। আ গ্যাং অফ রাবার্স ওয়াজ কামিং দেয়ার। তাহলে ওয়াজ বা ইজ আমরা কিন্তু সিঙ্গুলার ভার্বগুলি ইউজ করব। যেমন এখানে এক গোছা পেন্সিল, আ বান্ডেল অফ পেন্সিল বা বান্ডেল অফ স্টিক্স, ইজ দেয়ার এখানে পড়ে রয়েছে, বা ওয়াজ দেয়ার এখানে ছিল, এমন ইজ বা ওয়াজ। কিন্তু সেখানে প্লুরাল ভার্ব ইউজ হয় একটা বিশেষ একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে যেমন একদল ছাত্র, আ ক্লাস অফ স্টুডেন্টস বা আ গ্রুপ অফ স্টুডেন্টস। তারা মাঠের মধ্যে সবাই যদি বিভিন্ন রকম কাজ করে, একদল খেলছে, একদল দৌড়াচ্ছে, তখন এটা প্লুরাল হয়ে যাবে। আমরা এখানে একটা এক্সাম্পল নিতে পারি, যেমন হচ্ছে এক ঝাঁক পাখি, আ ফ্লক অফ বার্ডস। তাহলে আমরা এখানে ইজ ব্যবহার করব। আবার যদি মনে হয় যে পাখিগুলি এক এক রকম কাজ করছে, কোনোটা খাচ্ছে, কোনোটা উঠছে, কোনোটা এদিকে যাচ্ছে, কোনোটা ওইদিকে যাচ্ছে, অর্থাৎ সবাই সমষ্টিগতভাবে এক কাজ করছে না, আলাদা আলাদা কাজ করছে, যদি এটা স্পেশালি বোঝাতে চাই তখন আমরা এখানে আর ব্যবহার করতে পারি। ওকে, আ ফ্লক অফ বার্ডস আর, তারপরে যেটা বলবো যে আর স্ক্যাটার্ড ইন দ্য ফিল্ড, আর স্ক্যাটারিং ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখন আমরা আর চাইলে ব্যবহার করতে পারি। আবার সেখানে যদি ইজ ব্যবহার করি তখন কিন্তু জিনিসটা ভুল হবে। যদি আলাদা আলাদা বোঝাতে চাই তখন আর ব্যবহার করতে হবে, নাহলে স্পেশালি ইজ হবে। অর্থাৎ মনে রাখবো আমরা যখন আমরা কালেকটিভ নাউন ইউজ করি তারপর যে ভার্ব ইউজ হয় সেটা সাধারণত সিঙ্গুলার ফর্ম ইউজ হয়। তাহলে এক ঝাঁক পাখি, আ ফ্লক অফ বার্ডস, এক স্তূপ ফাইল, কভার ফাইল যেগুলি রয়েছে, a heap of files, এক গাদা বই, a pile of books, এক গাদা বই, এক গোছা চাবি, a bunch of keys, এক ঝাঁক মৌমাছি, a swarm of bees, বা এক ঝাঁক মাছি, a swarm of flies, এক ঝাঁক মাছি, একদল শিকারী কুকুর, a pack of hounds, বা খ্যাকশিয়ালের দল, a pack of jackal, a troop of monkeys, বাঁদরের দল, সেখানে আমরা ট্রুপ ব্যবহার করব, a troop of monkeys। আচ্ছা, তাহলে আমরা কিন্তু শব্দগুলিকে মনে রাখবো যে কোনটার ক্ষেত্রে অ্যানিম্যাল বা বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা হয়, কিন্তু সেই শব্দগুলিকে একটু মনে রাখতে হবে। আমরা এখানে 8টাকে প্র্যাকটিস করেছি, চলো আরও কিছু প্র্যাকটিস করে নিই।
এক পাল গরু, a herd of cows, a herd of cows. শব্দ সমষ্টি বা একগুচ্ছ শব্দ, a cluster of words, সেক্ষেত্রে আমরা ক্লাস্টার ব্যবহার করব। জনসমাবেশ বা অনেকজন একসঙ্গে, a gathering of people, a gathering of people, বা আমরা a crowd of people বলতে পারি, crowd of people, gathering of people. প্রতিভাবানদের উজ্জ্বল সমাবেশ, মানে একদল প্রতিভাবান লোক, তখন গ্যালাক্সি, a galaxy of talents, a galaxy of talents. একদল গায়ক, একদল গায়ক, a choir of singers, a choir of singers. এটা কিন্তু আমরা খ উচ্চারণ করব, চ উচ্চারণ করব না, এটা উচ্চারণ করব হচ্ছে খ, চ নয়, a choir of singers. একদল নৃত্যশিল্পী, a troupe of dancers, a troupe of dancers, ডান্সারের ক্ষেত্রে ট্রুপ। একদল সৈন্য, a troop of soldiers, a troop of soldiers. লক্ষ্য করো দুটোর স্পেলিং কিন্তু আলাদা, যখন শিল্পী হবে ট্রুপ, আর যখন সোলজার্স হবে তখন হচ্ছে ট্রুপ, OOP আর ROUPE, ট্রুপ। তাহলে আমাদের কি মনে রাখতে হচ্ছে? শব্দগুলি, সেগুলি তো নিশ্চয়ই জানবো। যদি একদল সৈন্যের কথা বলতে চাই, সোলজার্স, এই নাউনটি আমাদের নিশ্চয়ই জানা রয়েছে। তার আগে আমরা কি ব্যবহার করব? নিশ্চয়ই আর গ্রুপ অফ সোলজার্স ব্যবহার করব না, ট্রুপ অফ সোলজার্স। আমরা গ্রুপ ব্যবহার করতে পারি। আবার কিছু শব্দ রয়েছে যেগুলি অনেকগুলির ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু সেগুলি তো স্পেশাল শব্দ। আমরা যার ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার হয় স্পেশালি, সেগুলিকে একটু মনে রাখার চেষ্টা করব। যেমন গ্রুপ শব্দটা, সেটা অনেকগুলির ক্ষেত্রে ব্যবহার করা যায়। এমন কিছু আরও শব্দ রয়েছে যেগুলিকে ব্যবহার করা যায়, বাকি শব্দগুলি আমাদের মনে রাখতে হবে। তাহলে বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে সুবিধার জন্যই আমাদের কিন্তু বেশি বেশি করে এগুলি প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট অ্যাকোয়ার ফ্লুয়েন্সি। সো keep watching and practicing regularly for your better improvement. So thank you for watching the lesson. সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।